বর্ষার শুরুতেই মাছের বাজার আগুন। রুই কাতলা থেকে পার্শে, ট্যাংরা, পাবদা কিনতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ মৎস্যপ্রিয় বাঙালির। কোন মাছের দাম ঠিক কি রকম? কাটা রুই 180 থেকে 250 টাকা কেজি, 250 থেকে 300 টাকা কেজি কাতলার। ভেটকি, ট্যাংরা, পাবদা 400 থেকে 500 টাকা কেজি। খুব সাংঘাতিক অবস্থা, তবে বাজেট করে কিনতে হচ্ছে, এটা তার আর কি বলবো। রুই কাতলা তবু খাওয়া যাচ্ছে, অন্য মাছ তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। মাছের যোগান ভালো নেই, অতএব মাছ তো বেশ চড়া হবে। এখন তো আমাদের এখানে প্রায় 1000 টাকা করে ইলিশ মাছ, এবং এই মাছও তো বেশ ভালো রকমই দাম দেখলাম। পাবদা মাছ, পমফ্রেট মাছের তো ছোঁয়া যাচ্ছে না, তবু ভেটকি মাছটা ছোঁয়া যায়, তবে বিয়ের মৌসুম পড়লে একটু নাগালের বাইরে চলে যায়। মৎস্য ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় যোগান যথেষ্ট কম, তাই মাছের দাম এতটা ঊর্ধ্বমুখী। বাজারে এখনো দেখা নেই ইলিশের। বিক্রেতারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ইলিশের যোগান যেটুকু রয়েছে তাও 1000 থেকে 1200 টাকা দাম প্রতি কেজি। মাছটা আমাদের ভারতবর্ষে এখন হয় না বললেই চলে, অধিকাংশ মাছই বাংলাদেশ থেকে আনা হয়। হ্যাঁ, যদি এই সময় বর্ষাটা এসে যেত তাহলে ইলিশ মাছের একটা প্রভাব তো রয়েছেই। সাধারণত বাঙালির একটা ইলিশ মাছের প্রভাব বিশাল রয়েছে, কিন্তু অত্যাধিক দামের জন্য মাছটা কিনতে পারছে না লোকে, কারণ 1 কেজি সাইজের মাছ 1000 টাকা কেজি। বর্ষা পুরোদমে না আসা পর্যন্ত নতুন মাছের যোগান বাড়ার সম্ভাবনাও তেমন নেই। ফলত রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ মধ্যবিত্ত বাঙালির কপালে। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।